দোস্ত ভালোই আছো না? আলহামদুলিল্লাহ ভালো। তোমার দোকানে আসলাম, চাটা খাওয়াইলে। এখন তুই যে এত কষ্টে ভিডিও ছাড়ো, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, কিসের এত কষ্টের দোস্ত? এখন আমার সাগর দোস্ত আইছে, সাগর দোস্ত একটু কো। হ্যাঁ দোস্ত, আসলেই তোমার কষ্টটা কি সত্য করে কইবে একেবারে, সবসময় দিয়ে খালি দুঃখের কথা কো। আজকে সত্য করে কইবে একেবারে, 3 বোন দেখলো গেছি, সত্য করে কইবে বন্ধু আজকে। হ্যাঁ, সত্যি বললাম। আসলে বন্ধু, কষ্ট তো সবারই আছে কম বেশি। তোমার আমার সবার ভিতরে কষ্ট আছে, কেউ প্রকাশ করে কেউ করে না। আমি অবশ্য বন্ধু কষ্ট প্রকাশ করি না, কিন্তু ইদানিং একটু ভিডিও টিডিও বানাই, ভালো লাগে। মনের ক্ষোভটাকে বাহির করি যেন মনটা পাতলা হয়। যে কোনো কষ্টই যদি তুমি কারোর সাথে শেয়ার না করতে পারো, ভিতরে কষ্টটা তিলে তিলে ধ্বংস করে দেয়। এটাই বাস্তব। কথা ঠিক। তুমি যদি তোমার কষ্ট শেয়ার না করো, তুমি ভালো থাকতে পারবে না। আর নিজেকে যদি ভালো রাখতে যেটা তোমার কাছে ভালো লাগে, আমার মনে হয় সেটা করাই সবচাইতে উত্তম। নিজের মনকে খুশি করার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য যে পদ্ধতিতে তোমার মন ভালো থাকে, সেই পদ্ধতিটা বেছে নেওয়াই সবচাইতে আমার কাছে মনে হয় বেটার অপশন। এখন আমি দেখা গেছে ভিডিও করি, ভিডিওতে কষ্টের কথা বলি, ভালো লাগে, মানুষকে দেখাই, মানুষ দেখে, আমার কাছে মনটা আনন্দ হয়, যে মনের ভিতর থেকে ক্ষোভটাও দূর হয়। এখন তুমি বলো বন্ধু, আসলে কি কষ্ট কি বুকে শুধু চাইপা রাখলে মন ভালো থাকে? না মনের কষ্ট দূর করার জন্য যে কাজটা করলে ভালো হয় সেই কাজটা করা বেটার মনে হয়? না আসলে বন্ধু, শায়নের কথা শুনে আমি একটা জিনিস বুঝলাম, যে প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কিন্তু কষ্টগুলো যদি শেয়ার করা যায় তাহলে মন দিল অনেকটা হালকা লাগে। অবশ্যই। বন্ধুর কথা সেটা কিন্তু আমরা ফাইনাল এটা বুঝতে পারতাম। যাই হোক বন্ধু, তোমার এখানে এসে আমি একটা জিনিস শিখতে পারলাম এবং জানতে পারলাম, এবং মনের অনেক কথা শেয়ার করে আজকে থেকে আমারও মনটা অনেক আগের মতো আর কি হালকা হয়ে গেছে এবং ভালো লাগলো জিনিসটা। আসলে আর অনেকদিন পর রঞ্জিত দোস্তরে পাইছি, এটা বাসায় আর কি প্রকাশ করুম আসলে, মানে বলার কোনো ভাষা নাই। কারণ আমরা আসলে কর্মজীবনে এতই ব্যস্ত থাকি যে কেউ কারোর লগে দেখাই করতে পারি না, যোগাযোগই করতে পারি না। এই যে অনেকদিন পর দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে। আজকে থেকে স্কুল লাইফটা কমসে কম 10-15 বছরের কাছাকাছি হয় আলাদা হয়ে গেছি। সাংসারিক জীবন, ব্যবসায়ী চাপ, মানুষের অনেক দিক থেকে কষ্ট থাকে। যেমন ফ্যামিলি চাপ থাকে, কারো কারো চাকরিজীবী থাকলে চাকরিতে চাপ থাকে, ব্যবসায়ের দিকে চাপ থাকে। সব মিলে কোনো না কোনো ভাবে একজন পুরুষ মানুষ অনেক চাপে থাকে। আর এই ভিতর থেকে তার ভিতরে কোনো না কোনো ভাবে কষ্ট আসেই। ঠিক আছে, আমি এই কারণে এই কষ্টের ভিডিওগুলো করি, ভালো লাগে, মনটা ফ্রেশ হয়, সেই কারণে। এর বাহিরে কিছু না। যাই হোক, আমি কষ্টের ভিডিও দিয়ে কয়েকটা পর্ব বানাবো, সেটা অবশ্যই ফেসবুক ইউটিউবে আসবো। আচ্ছা যাই হোক, এই মুহূর্তে আমি আর একটা কথা বলতে চাই। এই মুহূর্তে আমি আমার বন্ধু যে সৌদি আরব থাকে, এই বন্ধুটার অনেক মিস করি আমি। বন্ধুটার শরীফ দোস্ত, আর আমি সবসময় মিস করি, এবং আর হাসিটা সবসময় মনে আমার সামনে একটা ভাইসা ওঠে, মানে দূর থেকে দেখে একটা হাসি দেয় কাছে আসে। বন্ধুরে আসলে অনেক মিস করি বন্ধু। ওকে বন্ধু, ভালো থেকো। ভালো থাকে সবাই।